এই সিগারেট আমার ধারণা মতে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে এদের ভিটামিন হিসাবে কাজ করে। এদের জীবনমান আরও দিন দিন কি হচ্ছে দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই যে বাজেট আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে বাজেট বৃদ্ধি করা ঘোষণা করার আগেই আমাদের যে নিত্যপণ্য এগুলোর কিন্তু এক দফা দাম বেড়ে গেছে। বিশেষ করে সিগারেটের যে পণ্যটা এটা বাজেট আসুক বা না আসুক এটার দাম এক দফা বেড়ে গেছে। আপনার সিগারেটের দাম বৃদ্ধি হয়ে গেছে অলরেডি। এগুলো তো আমরাই কিনি, কিন্তু আমাদের কথা হলো যে দেশ পরিচালনা করতে অবশ্যই একটা বাজেটের প্রয়োজন আছে। সেক্ষেত্রে এরা ঘোষণা করতে পারে, কিন্তু এটা হলো পুরনো বাজেট। আপনারা জানেন যে এটা একটা পুরনো বাজেট। এই পুরনো বাজেটকে আবার নতুন রূপে আনা হয়েছে। আর এই বাজেটের ব্যাপারে আমরা শুধু শুনি এটার আকার, যেমন আমরা এটার ঘাটতিটা জানি, রাজস্ব আয় কত হবে, ঘাটতি কত হবে, আমরা শুধু এটা জানি। কিন্তু এই বাজেট কোন খাতে ব্যয় হয় আজ পর্যন্ত এই দেশের সাধারণ মানুষেরা বলতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো যে এই যে বাজেট আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে বাজেট বৃদ্ধি করা ঘোষণা করার আগেই আমাদের যে নিত্যপণ্য এগুলোর কিন্তু এক দফা দাম বেড়ে গেছে। বিশেষ করে সিগারেটের যে পণ্যটা এটা বাজেট আসুক বা না আসুক এটার দাম এক দফা বেড়ে গেছে। এবং কি এই যে দ্বিতীয় দফা কালকেতে যে বাজেটের ঘোষণা করার সাথে সাথেই এই যে সিগারেটের বাজেট যে ঘোষণা হয়ে গেছে, এই সিগারেট আমার ধারণা মতে নিম্ন আয়ের যে মানুষগুলো আছে এদের ভিটামিন হিসাবে কাজ করে। এখন আমরা বলবো যে এই বাজেটে যে লাভ, সর্বপ্রথম এই বাজেটের ঘাটতি পূরণ করার জন্য এই 3 চাকার এই চালকদের উপরে বসানো হয়েছে। আপনারা দেখেন যে 3-4টা পণ্যের দাম কমছে। এক নম্বরে দাম কমছে আপনার ওই যে ইনসুলিন, কম্পিউটারের ল্যাপটপ এবং মনিটর। এগুলো আমাদের রিক্সা চালকদের তো কোনো ব্যবহারিক যোগ্য জিনিস নয়। এদেশের গরিব মানুষ যেগুলো ব্যবহার করে, যেমন ডাল, চাল, জিরা, এই আপনার প্রসাধনী, আদা, লবণ, যা কিছু আছে প্লাস্টিক পণ্য, সব পণ্যের দাম বৃদ্ধি করছে। কিন্তু আমাদেরকে একটা আশ্বস্ত করা হয়েছে, সেটা হলো যে নিত্য পণ্যের দাম কমানো। আপনারা জানেন যে এই দেশে গত 54 বছর এই নিত্য পণ্য নিয়ে যত কারচুপি হয়েছে আর কোনো খাতে এত বড় কারচুপি হয়নি। আমাদের সামনে আশার বেলুন দীর্ঘ 54 বছর ধরা হয়েছে যে এই যে বড় আকের একটা বিলিয়ন বাজেট হচ্ছে, বিলিয়ন বাজেট হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। আসলে আমাদের জীবনমানের কি পরিবর্তন হচ্ছে? আমাদের জীবনমান আরও দিন দিন কি হচ্ছে দুর্বিষহ হয়ে যাচ্ছে। এই যে 7,89,892 কোটি টাকা বাজেট, এত বড় একটা বিগ বাজেট। এই বিগ বাজেট আমরা যে শুনবো এটা ব্যয় কে হলো, কে খায়, কে পায়, আমরা আর কিছুই জানবো না। কিন্তু বাজেটের যে ঘাটতি পূরণ করার জন্য এই দাঁড়িটা অলরেডি আমাদের গাড়ি চাপাইয়া দেওয়া হয়েছে। এই যে ধরেন আপনার সিগারেটের দাম বৃদ্ধি হয়ে গেছে অলরেডি। এগুলো তো আমরাই কিনি। এখন আপনি ল্যাপটপের দাম কমাইছেন, কম্পিউটার পার্টস, মনিটরের দাম কমাইছেন, ইনসুলিন কমাইছেন। এগুলো তো আমাদের রিক্সা চালকদের লাগে না। এগুলোর দাম করলে আমরা সাধারণ মানুষ কোনো সুবিধা পাই না। কিন্তু আপনার সিগারেটের ব্যাপারে যে কথাটা আমি বললাম যে এই যে সিগারেটটার দাম বৃদ্ধি করলো, এতে কিন্তু আমি অভিযোগ করি না। যদি রাজস্ব বৃদ্ধি করা হয়, রাষ্ট্রের উন্নয়ন হয়, আমি অভিযোগ করব না। কিন্তু কোম্পানির কাছে কত হাজার কোটি পিস সিগারেট বানানো আছে এটা কি রাষ্ট্র জানে? এই যে পার পিস সিগারেটের 2 টাকা বৃদ্ধি করলো, যদি একটা কোম্পানির কাছে 1000 পিস সিগারেট বানানো থাকে, সে তো অলরেডি এখনই টাকার মালিক হয়ে গেছে অলরেডি। তো এই আগামীতে কিনা ও মজুত করব, দাম বাড়ানোর আগে তারা কি করবে, ওই মজুত মাল দিয়ে বানায় ওইটা আবার আগের দামে ছেড়ে দিবে। তার মানে এই যে শোষণ পদ্ধতি, আপনি ধারণ ক্ষমতা না জেনে বৃদ্ধি করা। এই একটা কোম্পানি, এই গুলিপ কোম্পানি কত হাজার কোটি পিস তারা জমায় রাখছে এটা কইতে পারবেন? এখন আপনি 2 টাকা বৃদ্ধি করে দিচ্ছে। তো ওরা যদি 1 লাখ পিস পেকে থাকে তাহলে ওরা কত টাকা পাচ্ছে? কিন্তু আমার উন্নয়নের জন্য একটা কর্মসংস্থান 3 খাত শূন্য। আপনি দেখছেন যেখানে 3 খাত শূন্য রয়েছে, বেকার খাত, কর্মসংস্থান খাত, আর কি জানি একটা খাত দেখলাম বিনিয়োগ খাত। এই 3টাকে শূন্য করা হয়েছে। তারা বলা হচ্ছে ব্রিজ, কালভার্ট, কোনো রাস্তাঘাটের কাজ হবে না। এটা দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য এই ধরনের একটি বাজেট আনা হয়েছে। IMF এর ঋণের এই যে বোঝা আমাদের উপরে দেওয়া হচ্ছে, এই যে পণ্যগুলোর দাম বাড়ানো হচ্ছে, এটা সম্পূর্ণ IMF এর যুক্তি। আমাদের এই রাষ্ট্রীয় গবেষণা সাধারণ মানুষ নিয়ে কি এই ধরনের পণ্যের দাম কমানো হচ্ছে? এই যে কর্মসংস্থান খাতে যে কোনো ধরনের বাজেট নাই, এটা যে সবচেয়ে তলান্বিতে। আপনি বেকার সংস্থা জানেন, বেকারের সমস্যা। আপনি ব্রিজ দিয়ে খালি যাবেন, পেটে ভাত দিতে হবে না।
এদেশে কর্মসংস্থান লাগবে না? সব জায়গায় যদি উন্নয়নের ছোঁয়া লেগে থাকে, কর্মসংস্থানের উপরে কি ধরনের ছোঁয়া লাগছে এগুলো প্রকাশ করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি।